সে সরি, এটা আমি আমার আরেকটা ফোন থেকে আমি জাস্ট সেন্ড করতেছি। এইটা সেন্ড করার পরে দেখেন এটা এখানে হয়েছে। এখন এখানে 10 বার অটোমেটিক্যালি দেখেন সরি লেখা রিপ্লাই হিসেবে সেন্ড হয়ে যাচ্ছে। ওকে, জিনিসটা অনেক চমৎকার। এটা করার জন্য আমাদের প্রথমেই Node.js এর একটা সার্ভার এখানে তৈরি করতে হবে। সেটার জন্য আমি এখানে npm init -y এই কমান্ডটা দিচ্ছি। এটা দিলে আমাদের এখানে package.json ফাইলটা এখানে ওপেন হয়ে যাবে এবং এইটা ওপেন হওয়ার পর জাস্ট এখানে আমরা সিম্পলি index.js এই ফাইলটা ওপেন করে ফেলবো। এটা করার পর আমাদের হচ্ছে বারবার ফাইলটাকে আমরা যেন ম্যানুয়ালি স্টার্ট দিতে না হয়, এর জন্য আমরা হচ্ছে নোডমনটাকে ইনস্টল করে ফেলতে পারি npm i nodemon। ওকে, এটা আমি এখানে ইনস্টল করে ফেললাম। এইটা ইনস্টল হওয়ার পর আমরা যেহেতু হোয়াটসঅ্যাপের অটো রিপ্লাই সিস্টেমটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, এর জন্য আমরা একটা থার্ড পার্টি প্যাকেজ ব্যবহার করব যেটার নাম হোয়াটসঅ্যাপ web.js। এটার জন্য আপনি যদি জাস্ট সিম্পলি গুগলে এসে হোয়াটসঅ্যাপ web.js নোড বা npm এটা লিখে সার্চ দেন, তারপরে আপনি তাদের অফিসিয়াল ডকুমেন্টেশন লিঙ্কটা এখানে পেয়ে যাবেন। এরপরে জাস্ট আপনি যদি এদের ডকুমেন্টেশনটাতে আসেন, তারা বলতেছে যে প্রথমে আমাদের প্যাকেজটাকে ইনস্টল করে নিতে হবে। তো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল এটাকে ইনস্টল করে ফেলি আমাদের নোড সার্ভারে। এটাকে ইনস্টল করার পর আমরা হচ্ছে তাদের ডকুমেন্টেশনটা একটু দেখি। এরপরে বলতেছে আপনি চাইলে হচ্ছে সুডো দিয়ে ইনস্টল করতে পারেন। এরপর হচ্ছে আমরা চাইলে তাদের ক্লায়েন্টটা তৈরি করতে পারবো। ঠিক আছে, তো আমি জাস্ট সিম্পলি এই কোডটুকু কপি করতেছি। আচ্ছা, আমাদের ইনস্টলেশন মোটামুটি কমপ্লিটেড। এখন জাস্ট আমরা আমাদের কোডটাকে এখানে আমরা পেস্ট করি, যেটা কপি করলাম আমরা। এইটা এখানে পেস্ট করার পর আমরা জাস্ট এটাকে একটু চালায় দেখার জন্য আমাদের টার্মিনালে এসে আমি জাস্ট লিখি nodemon index। ওকে, আচ্ছা, nodemon index এটা লেখার পর আমাদের ফাইলটা মোটামুটি রান করছে। যদি আমাদের কানেকশনগুলো সব কিছু সাকসেস হয়, তাহলে দেখেন এখানে যে আমরা ক্লায়েন্টটাকে রিকোয়ার করছি whatsapp-web.js থেকে, সেটা থেকে আমরা নতুন একটা ক্লায়েন্ট তৈরি করছি। ক্লায়েন্ট থেকে অন মেথডকে কল করছি। যারা অলরেডি সকেট নিয়ে কাজ করছেন তারা অলরেডি জানেন যে সকেটের ক্ষেত্রে অন মেথডটা কিভাবে কাজ করে। আচ্ছা, তো আমাদের এইখানে মোটামুটি হচ্ছে আমাদের কিউআর কোডটা আমরা এখানে পেয়ে গেছি। দেখেন আমাদের কিউআর কোডটা এখানে কনসোল লগ হয়েছে, বাট এইভাবে আসলে আমাদের কিউআর কোডটা যদি দেখায় তাহলে আমরা আসলে জিনিসটা বুঝবো না। তো আমরা আমাদের ইন্ডেক্স ফাইলটাকে নোডমনে রান করানোর পর আমরা মোটামুটি নিচে একটা কিউআর কোডের একটা স্ট্রিং পাইছি, কিন্তু আসলে আমরা চাচ্ছি পুরো একটা কিউআর কোড যেটাকে আমরা স্ক্যান করতে পারবো। সেইটার জন্য আমাদেরকে হচ্ছে কিউআর কোডটাকে ইনস্টল করে নিতে হবে। আমরা যদি এই ডকুমেন্টেশনে একটু নিচের দিকে যাই, তাহলে দেখেন এখানে বলতেছে যে এই কিউআর কোডটাকে তুমি হচ্ছে টার্মিনালের জন্য ইনস্টল করে নাও। তো এটাকেও হচ্ছে আমি আমার এখানে চালাবো, বাট আমি অলরেডি ইনস্টল করে রাখছি, এটা আপনারা ইনস্টল করে নেবেন। আচ্ছা, এইটা ইনস্টল করার পর আমরা জাস্ট যদি একটু ডকুমেন্টেশনে ব্যাক যাই, এখন বলতেছে কি কিউআর কোডটাকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। তো আমি হচ্ছে কিউআর কোডটাকে রিকোয়ার করে নিই। আমাদের এখানে আসার পর আমি জাস্ট সিম্পলি এখান থেকে হচ্ছে কিউআর কোডটাকে আমরা রিকোয়ার করে নিলাম। কিউআর কোডটাকে রিকোয়ার করে নেওয়ার পর আমাদের এই কিউআর কোডের যেই অন মেথডকে আমরা যে কলটা করছি ক্লায়েন্ট থেকে, এইটাকে জাস্ট আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা জাস্ট এইখানে কিউআর কোডের এখানে রিপ্লেস করে দিই যে client.on কিউআর কোডের যেই আপনার ইভেন্টটা, এই ইভেন্টটাকে নিচ্ছে। নেওয়ার পর এখানে জাস্ট একটা কল ব্যাক কিউআর কোড ডট জেনারেট করতেছে এখন কিউআর যে কোডটা আমরা স্ক্যান করব সেটাকে, এবং এটা যেন স্মল হয় সেটা দেখাচ্ছে। ওকে, তো আমরা এখানে মোটামুটি এটাকে করার পর দেখেন এখন যদি আমার টার্মিনালে আপনি যান, টার্মিনালে যাওয়ার পর আমরা কিন্তু কিউআর কোডটা দেখতে পাচ্ছি, রাইট? তো এর আগে আমরা যখন স্ট্রিংটা পাচ্ছিলাম, আমাদের এই ক্লায়েন্টের যেই অন মেথডকে কল করার পর আমরা রেডি ইভেন্টটা ফায়ার করছিলাম, সেইটা কিন্তু এখানে কনসোল লগ হয়েছিল না, রাইট? মানে এটা আমাদের কনসোল লগ হওয়ার কথা ছিল ক্লায়েন্ট ইজ রেডি, বাট এটা তখনই আপনার ক্লায়েন্টটা রেডি হবে যখন আপনি কিউআর কোডটা আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে আপনার হচ্ছে ডিভাইসে কানেক্ট করবেন। ঠিক আছে, তো আমি হচ্ছে সিম্পলি আমার হচ্ছে ফোন থেকে আমি এই কিউআর কোডটা স্ক্যান করি। এই কিউআর কোডটা আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ আমি ওপেন করে আমার এইখান থেকে এই কিউআর কোডটা স্ক্যান করার আমি চেষ্টা করি। লিঙ্ক ডিভাইস, তারপরে লিঙ্কে ডিভাইস, এরপরে হচ্ছে জাস্ট কিউআর কোডটাকে আমি স্ক্যান করলাম। ওকে, এটা হচ্ছে মোটামুটি লগ ইন হচ্ছে।
এটা লগ ইন হলে আমরা মোটামুটি এখানে ক্লায়েন্ট ইজ রেডি এটা দেখতে পারবো। আমাদের এটা মোটামুটি লগ ইন হয়ে গেছে। এখন জাস্ট এখানে আমাদের ক্লায়েন্ট ইজ রেডি এটা আসার কথা। ওকে, তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। দেখেন আমাদের এখানে কিন্তু ক্লায়েন্ট ইজ রেডি এটা চলে আসছে, অর্থাৎ আমাদের ক্লায়েন্টটা এখন মেসেজ সার্ভ করার জন্য রেডি। ওকে, তো এইটা যখন হয়ে যাবে, এইটা হওয়ার পর আপনাকে জাস্ট সিম্পলি কী করতে হবে, আপনি জাস্ট ডকুমেন্টেশনে ব্যাক যান। ডকুমেন্টেশনে যাওয়ার পর এদের মেসেজ যে ইভেন্টটা আছে এই কোডটুকু আমরা জাস্ট কপি করব। ওকে, তো এখানে দেখেন তারা কি বলতেছে যে ক্লায়েন্ট থেকে অন মেথডকে কল করে মেসেজ ইভেন্টটাকে ফায়ার করতে হবে এবং সেখান থেকে মেসেজের একটা কল ব্যাক যাবে, যেটার ভেতরে আমরা মেসেজ বডি এটাকে দেখতে পারবো যে কি মেসেজ ইউজার পাঠাইছে। আপনি যদি আরেকটু নিচে যান তাহলে রিপ্লাই টু মেসেজ লেখা দেখতে পারবেন। সেম জিনিস, আমরা মেসেজ ইভেন্টকে ফায়ার করছি এবং সেটার বডিকে আমরা চেক করতেছি যে এই মেসেজটা কি। ওকে, তো আমি জাস্ট এই অংশটুকু কপি করলাম। এই অংশটুকু কপি করে দেখেন এখানে জিনিসটা সিম্পল, যে আমার মেসেজের যে বডি ওইটাতে যদি আপনার হচ্ছে নট পিঙ্ক বা এইরকম লেখাটা থাকে তাহলে আমাকে হচ্ছে মেসেজ ডট রিপ্লাই কী করবে, পং। ওকে, তো আমি জাস্ট সিম্পলি এটা কপি করতেছি। কপি করার পর আমি আমার কোডে চলে যাই। কোডে আসার পর আমি জাস্ট হচ্ছে এখানে আমাদের এইটার জায়গায় এটা আমি বসাই দিই। ওকে, এইটা এখানে পেস্ট করার পরে আমরা জাস্ট সিম্পলি আমাদের হোয়াটসঅ্যাপে যদি যাই, আমরা কোনো একটা মেসেজ এখানে দেখবো এখন যে আমরা যদি নট পিং লিখি তাহলে আমাদেরকে অটোমেটিক্যালি পং পং লেখাটা রিপ্লাই করে কিনা। ওকে, আমি জাস্ট হচ্ছে একটা মেসেজ আমার অন্য একটা ডিভাইস থেকে সেন্ড করতেছি। আমি সেন্ড করলাম। দেখেন এইটা হচ্ছে নট পিং লেখার সাথে সাথে কিন্তু এখানে পংটা অলরেডি রিপ্লাই করে দিছে। এখানে আপনি যে কোনো মেসেজ হিসেবে কন্ডিশন সেট করে দিতে পারেন। ঠিক আছে, এখানে যে পিং আছে আপনি চাইলে হ্যালো বা অন্য কিছু দিয়ে আপনি ট্রাই করতে পারেন। ওকে, তো এটা খুব চমৎকার একটা জিনিস। এখন আপনি চাইলে এখানে লুপ থ্রু করে যদি কেউ আপনাকে সরি লিখতে বলে সেই ক্ষেত্রে আপনি তাকে 100 বার সরি লিখে দিতে পারেন কোনো ধরনের টেক্সট ছাড়া। ওকে, এখন দেখেন আমরা যখনই আমাদের মেসেজ ডট বডির ভিতরে এরকম কোনো লেখা পাবো যে সে সরি, এই লেখাটা যদি আমাদের সেন্ডার আমাদের হোয়াটসঅ্যাপে এটা পাঠায় যে আমাকে সরি বলো, তখন আপনি জাস্ট সিম্পল একটা লুপের সাহায্যে 10 বার তাকে সরি লিখে সেন্ড করে দিচ্ছেন। ওকে, তো এইটা আপনি চাইলে 100 বার করতে পারেন, 1000 করতে পারেন, ইটস আপ টু ইউ। তো আমি জাস্ট এটাকে চেক করে দেখাচ্ছি। এই কোডটুকুর সাহায্যে কেউ যদি আপনাকে সরি লিখতে বলে তো আপনি জাস্ট তাকে 10 বার, 100 বার, 1000 বার সরি লিখতে পারেন। তো আমি জাস্ট সিম্পলি আমাদের হচ্ছে এখন হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি। হোয়াটসঅ্যাপ আসার পর আমি হচ্ছে যদি এখানে জাস্ট সে সরি, এটা আমি আমার আরেকটা ফোন থেকে আমি জাস্ট সেন্ড করতেছি। এইটা সেন্ড করার পরে দেখেন এটা এখানে হয়েছে। এখন এখানে 10 বার অটোমেটিক্যালি দেখেন সরি লেখা রিপ্লাই হিসেবে সেন্ড হয়ে যাচ্ছে। ওকে, জিনিসটা অনেক চমৎকার। আশা করি আপনাদের এই জিনিসটা ভালো লাগছে এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।